3টে। হ্যাঁ। হুম। চুলের জন্য এই করবো। নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 8টা বাজতে গেল। আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। তো এখনও গরম, মানে রাত থেকে প্রচুর গরম। কেউ ওঠেনি বাড়ির এখনও। ওর বাবার মেয়ে তো ঘুমিয়ে রয়েছে, আমার শাশুড়ি ঘরে বসে গল্প বলছি, ব্যায়াম করছে। সকাল সকাল ঘুম থেকে উঠেই চিন্তা করি কী রান্না করবো সকালবেলা। আরও সবজি টবজি নেই, আজকে রবিবার তো বাজারে যেতে হয়, মনে হয় যেতে হবে ওর বাবার। কি খায় দেখি, উঠুক বাজারে যাক, আমি ততক্ষণ ঘর দরটা কুড়িয়ে মুছে ভাত টাত বসিয়ে দিই, তারপর বাজার থেকে যা আনবে। আমি এখন বসে আছি রান্নাঘরে, ভাত বসিয়ে, সেদ্ধ ভাত বসিয়েছি, আর কিছু নেই সবজি টবজি, সপ্তাহে বাবা যাবে এখন বাজারে। দেখি ব্যাগ ট্যাগ দিয়ে দিই, মানে মুদিখানার অনেক বাজার নেই আর সবজিও নেই, আলু ঠালু সব ফুরিয়ে গেছে। তো এখন যাবে। মাম্মা এখনও ঘুমিয়ে আছে, জানো, ওঠেনি, প্রচুর রাত করে ঘুমাতে। একটা দুটো ব্যাগে হবে না, একটা দেবো? কালকে যাবা না বাজারে? ওরকম শুয়ে থাকে। গরম লাগছে এখন থেকে, সারাদিন কিভাবে যে চলবে বুঝতে পারছি না। দেখো বাজার করে চলে এসছে, আর এদিকে আমি ডিম ভাজছি, সেদ্ধ ভাতের সাথে ডিম ভাজা। আর কাঁচা লঙ্কা ছিল না বলে এখন আনলো, কিন্তু এখন তো সেদ্ধ দেওয়া যাবে না, তাই যে শুকনো লঙ্কা এই কটা ভাজবো। আর মামামের জন্য যে পেঁয়াজ ছাড়া ডিম ভাজবো। তো দেখো এই যে মাংস নিয়ে এসছে, এটা এখন ধোবো, ধুয়ে ফ্রিজে রেখে দেবো, খেয়ে দিয়ে তারপরে দেখা যাবে। আর এইখানে এই যে সবজি আনতে বলেছি, দেখো বাজার করতেও পারে না ঠিকঠাক করে। এই যে শুধু কলা নিয়ে এসছে সবজি, আর কোনো সবজি নেই বাড়ি, কিন্তু শুধু কলাটা নিয়ে এসছে, এই যে কাঁচা লঙ্কা আর আলু, এই হচ্ছে ওর কাছে সবজি। আর এদিকে এই যে ভাজা ছোলা আনতে বলেছিলাম, ছাতু বানাবো, ছাতু বানিয়ে খাবো, ওই জন্য, কারণ কিনে খেতে গেলে অনেক টাকা লাগে। মানে ছোলার ছাতু এই এক প্যাকেটের যে দাম হবে, আর মানে কোনটুকানির প্যাকেট পাওয়া যায় সেটুকুনির একটু দাম। শ্যাম্পু ছিল না, এই যে শ্যাম্পু, সাদা তেল, তো এই হচ্ছে মুদিখানার পুরো বাজার। এই আমার অনেক দিন চলে যাবে, 3জন মানুষ, এত লাগে না। তো এগুলো প্যাকেটে ভরে রাখি, দেখি বালতিতে, এই যে। তো এই কটা ভরে খেতে দিয়ে দেবো ওদের। 10টা সাড়ে 10টা বাজতে গেলে পরে আমারও প্রচুর খিদে পেয়ে গেছে। আমার এখন সকালবেলা ঘুম থেকে উঠলে খিদে পেয়ে যায়। তো চলো দেখতে থাকো।
বন্ধুরা বাঁচতে গেলে প্রায় 2টো, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুমের মধ্যে এত গরম লাগছিল, মানে কি বলবো, দেখো কি অবস্থা দেখেছো। আর এই যে মাম দেখো, উনি দেখছে হচ্ছে টিভি। তো দুপুরে রান্না এখনো করা হয়নি, আমি তো মাংসটা ধুয়ে ফ্রিজে রেখে এসেছিলাম, ভাত তো রয়েছে, খালি এখন মাংসটা করব। গরমে কিচ্ছু ভালো লাগছে না, প্রচুর গরম। দেখো এই যে খেলনা বের করে এলিয়ে কি করেছে। ঠান্ডা নিয়ে এসেছিলো সকালবেলা, এখন একটু খাবো, অনেক ঠান্ডা হয়ে গেছে। মা এখানে বসে লিচু খায়। রান্না করতে যাওয়ার আগে দেখিয়ে দেখো বিছনার অবস্থা দেখেছো, এইভাবে পড়ে রয়েছে। বিছনাটা তুলে নিই তাহলে, তো দেখতে থাকো। দেখো ছুঁচে চলে এসেছে, ছুঁচে। তো এই যে রান্না শুরু করে দিয়েছি, দেখাও, এটা দেখাও, উঁচু করো। এই দেখো এই যে আলু, না বাবা এক্ষুনি হয়ে যাবে। তিনটে তিনটে হ্যাঁ আছে কচকচি, হ্যাঁ হুম। তো বন্ধুরা এখন বাজে প্রায় 5:30, আর এইমাত্র না খাওয়া দাওয়া করে সব এই যে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে কুড়ালাম। এই কেউ নেই, একা। আর সপ্তাহের বাবা রয়েছে ঘরে কাজ করছে, আর মাম্মা আমারও ঠাকুমা গেছে হচ্ছে দুধ আনতে, এই রাস্তায় আসে আর খেলা করবে। মাম্মা দাও দাও, দিদির কাছে থাকবে কিন্তু। দিদি কোথায়? আজকেও হালকা হালকা হাওয়া ছাড়ছে, আবার মনে হয় ঝড় শুরু হবে। স্নানটা করে আসি, প্রচুর গরম লাগছে এখন। এই বিকেলের দিকটা যেরকম গরম পড়ে, তখন ঝড় শুরু হয়ে যায়, আবার একটু পরে বৃষ্টি শুরু হয়ে যাবে। তো দেখো স্নান করে চলে এসেছি, তাও গরম লাগছে। স্নান করে আসার পর আবার ঘেমে গেছি। এখন একটু শুয়ে পড়বো, না শুলে ভালো লাগবে না। সারাদিন গরমের মধ্যে একটু শুয়েছিলাম, কিন্তু সেই সময় প্রচুর গরম ছিল। তো চলো। बाप रे कितनी बदबू है मेरी नाक किसी भी कीमत पर मैं इस अलमारी को नहीं खोलूंगा बहुत बुरा मेरा नाक इसे बर्दाश्त नहीं कर सकता। আজকে আর বৃষ্টি হলো না, হালকা হাওয়া ছাড়ছে বাইরে খালি। তো বেজে গেছে প্রায় কটা বাজে, 7:30 বাজে। আর সপ্তাহের বাবা গেল একটু বাইরে, খেলা হচ্ছে না কি হচ্ছে বন্ধুদের সঙ্গে দেখতে। প্রত্যেক দিন এই সন্ধ্যা 7টার সময় বাইরে চলে যাবে, মানে বাড়ি টেকবে না। এই গরমে ছুটি পড়ে গেছে স্কুলের, মানে 10 মিনিট যে বসবে আমার কাছে, বসে কিছু কথাবার্তা বলবো তাও বসে না, জানো না। আর ছেলে মানুষ তো, ওরা বাড়ি টেকে না। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো চলো, সবাইকে টাটা।